প্রায় ধরেন 70-80টার মতো অর্ডার হয়েছে। অর্ডার হয়ে গেছে। অর্ডার হয়ে গেছে। আচ্ছা, এই যে আপনার ক্যান্ডি মেশিন, যে ক্যান্ডি, এটা আসলে কোন সিজন আসলে ব্যবসা করে? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমি আজকে আবার শেষ চলে আসছি সেই নাঙ্গলকোট কুমিল্লা বিলাল ভাইয়ের কাছে, যে কটন ক্যান্ডি মেশিনে, যেটা আসলে এর আগে আমরা ভিডিও করছিলাম। সেই ভিডিওটা প্রায় ভালোই ভাইরাল হচ্ছিল এবং ভালো ভিউ হচ্ছিল, যার কারণে স্কিপ করেন না, বিস্তারিত দেখতে থাকেন। দেখেন আমার সামনে বিলাল ভাই কাজ করতেছে, তারা এখন মেশিন তৈরি করতেছে। আপনারা সেই মেশিন কীভাবে পেতে পারেন, কী সিস্টেমে পেতে পারেন, অনেকে নাকি আমি শুনছি অর্ডারও দিয়ে দিচ্ছে অটোমেটিকলি তাদের জন্য তৈরি হয়ে গেছে। বিস্তারিত দেখতে থাকেন, স্কিপ করেন। আমরা আজকে ওই ভিডিওর আপডেট দেওয়ার চেষ্টা করবো যে এখন বিলাল ভাইয়ের কী অবস্থা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ব্যস্ত মনে হতেছে? এই তো কাজ করতেছি, মেশিনের কাজ। বসেন। মেশিনের কাজ করতেছি। মেশিনের কাজ তার মানে কি সেটআপ হচ্ছে? জি জি, সেটা হচ্ছে। মাশাআল্লাহ, সেটা রেডি হচ্ছে আর কি। যারা আপনার ভিডিও তো করে আমার বিপদে ফেলাইছেন। কিরকম বিপদ আছি? আরে ভাই, মানে রিগের উপর রিং। রিং মানে কি আমারে মানে খাওয়ার সময়ও দেয় না। আমারও তো একই অবস্থা। দর্শক, আসলে যারা আমাদেরকে দেখা গেছে রাত 3টা বা 2টার সময় রিং দিচ্ছেন, আমাকে দিয়েছেন, ভাগ্য তো বেশি অত্যাচার করছেন, আমাকে কম। আজকে সব তথ্য দেওয়ার চেষ্টা করব। যারা এই মেশিন চাচ্ছেন, কীভাবে নেবেন, কেমনে নেবেন, স্ক্রিপ্ট করেন। বেল ভাই, যে এই যে আপনার কাছে মেমো দেখতেছে, এটা তার মানে এগুলো সব সেটিং হইতেছে? এগুলো সব সেটিং হইতেছে, এগুলো সব যাবে। যারা অর্ডার করছে তাতে কতজন অর্ডার করছে? না আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি অনেকে আছে। অনেকজন। ও কার কার এত টাকা অ্যাডভান্স করছে। তাহলে এই মেশিনগুলো তাদের ডেলিভারি দিবেন কিভাবে, কবে দিবেন? ওদের এটা ডেলিভারি দিব আপনার ধরেন আমি রোজার ঈদে, কোরবানির ঈদের 10 দিন পরে ওদেরকে কল দিব। আচ্ছা, 2.5 মাস হাতে থাকবো সময়, ওই 2.5 মাসের ভিতরে ডেট ফিক্স করে। তার মানে সিজন আগে যেন সবাই পায়। হ্যাঁ, সিজন আগে সবাই যেন পায় এবং সব একসাথে দিয়ে দিবেন। সবাই একসাথে ধরেন এই তো ধরেন 2.5 মাসের ভিতরে সবাই সেটআপ নিয়ে যাবে। ধীরে ধীরে। হ্যাঁ, কারণ আমি তো আর একসাথে 10 জন 20 জন ট্রেনিং করতে পারবো না, 15 জন 20 জন। আচ্ছা, হয়তো সর্বোচ্চ 5-7 জন করে ট্রেনিং করে মেশিন ট্রেনিং করে দিলেন, মেশিন সাথে দিয়ে দিব। প্রায় ধরেন 70-80টার মতো অর্ডার হয়েছে। অর্ডার হয়ে গেছে। অর্ডার হয়ে গেছে। আচ্ছা, এই যে আপনার ক্যান্ডি মেশিন, যে ক্যান্ডি, এটা আসলে কোন সিজন আসলে ব্যবসা করার টাইমটা? এটা মূলত আপনি যখন কমার্শিয়ালি করবেন, আচ্ছা, বাণিজ্যিকভাবে করবেন, মানে ইয়েভাবে, তাহলে ধরেন অক্টোবর থেকে আপনি অক্টোবরের মাঝামাঝি থেকে মানে ফুল প্রোডাকশন করতে পারবেন। তার মানে কয় মাস? ধরেন 5 মাস, 5.5 মাস এরকম করা যায়। তারপর বাদ বাকি 6 মাস কি খাবো? ভাই আলহামদুলিল্লাহ, এই 5 মাসে তো যা কামাই এটা দিয়ে আমার 12 মাস চলে। আমি এরপরে আর যদি কেউ কিছু করতে চায় করবো, সে অন্য কিছু করবো, আমি কিছু করি না। তার মানে এই ব্যবসাটা হলো 3 ডাবল লাভ। জি, 3 ডাবল লাভ। জাস্ট এর মধ্যে কি লাগে? এর মধ্যে আসলে ধরেন কিছু না, চিনি আর ফুড গ্রেড কালার। আচ্ছা, ফুড গ্রেড কালার। আচ্ছা, কালার নিয়ে কিছু কথা আছে। আচ্ছা, যে অনেকে বলে, আমাদের কমেন্ট অনেকে বলছে, ভাই এটা তো বাচ্চাদের খাবার, এটা আসলে ক্ষতিকারক। এটা আপনি কি মনে করেন? ভাই আপনি যদি মনে করেন এটা ক্ষতিকারক, আপনি যে কোনো ডাক্তারের কাছে যাবেন, বলবে চিনি খাইয়েন না, কিন্তু ডাক্তারের বাসা কি একদিন চিনি ছাড়া চলে না। এখন চিনি ক্ষতিকারক সবাই জানে, এরপরেও তো চিনি ছাড়া আমাদের কারো একদিনও চলে না। আর দ্বিতীয় কথা আসছে যেটা রং, হ্যাঁ, রংটা আপনার ফুড গ্রেড কালার আছে এবং কি টেক্সটাইল কালার আছে। এখন আপনি যদি ইচ্ছে করে টেক্সটাইল কালার ব্যবহার করেন, এটার দায়িত্ব তো আমার না। আমি ফুড গ্রেড কালার ব্যবহার করি, 100% ফুড গ্রেড কালার। আমি শোরুম থেকে মাল কিনে আসি, রিসিটও আমার কাছে থাকে, এবং কি যে বোতলে রং আনি ওই বোতলটাতেই আমি ব্যবহার করি। এখন যদি কেউ প্রশ্ন করে যে এই রংটা খারাপ, তা আমি তো রং ইনপুট করি না, ইনপুটার আরেকজন। তার মানে এগুলো সব ফ্রেম? হ্যাঁ, এগুলো ফ্রেম। আপনার সর্বপ্রথম কাস্টমার কে বলেন? আমার সর্বপ্রথম কাস্টমার হচ্ছে মোহাম্মদ সালামতুল্লাহ টেকনাফ। উনি, আমি বলছিলাম ওনারে ঈদের পরে টাকা দিয়েন, রোজার ঈদের পরে, কিন্তু উনি আমারে রোজার 15টার ভিতরেই টাকা অ্যাডভান্স করে দিয়েছে। যে 50,000 টাকা ব্যাংকে পাঠাইছে, ওনার আছে, ডকুমেন্ট আছে। আমার 1.5 লাখ টাকা মেশিনের দাম। হ্যাঁ, 50,000 টাকা দিয়ে দিছে। 50,000 টাকা দিয়ে দিয়েছে। উনি মেশিন দিবে, টাকা নিয়ে চলে যাবে। এরপরে আছে ধরেন আরো সন্দীপ। কোথাকার এটা? সন্দীপ, চট্টগ্রাম সন্দীপ, একটা দ্বীপ আর কি। আচ্ছা, হ্যাঁ, চিনি বলেন। হ্যাঁ। তারপরে আছে শাহ আলম হবিগঞ্জ, তারপরে হচ্ছে আপনার আমিনুল ইসলাম কুড়িগ্রাম। আচ্ছা, অনেকে বলে, আমি কিন্তু কমেন্ট উত্তর দিচ্ছি, আমাকে অনেকেই মেসেজ করছে, ভাই এই মেশিনগুলোর দাম এত বেশি কেন? কারণ এই মেশিনে তো বাজারে দেখা যায় 6-7 হাজার টাকা শুরু করে 20,000 টাকা পর্যন্ত আছে। তো আপনার মেশিনের দাম বেশি কেন বলেন? আমাকে অনেকে প্রশ্নটা করে, আচ্ছা ভাই আপনি এত টাকা মেশিনের দাম চাইতেছেন কেন?
ভাই ধরেন একটা বিষয় হচ্ছে কি, আপনি 7,000 টাকা দামের মেশিন আছে বাজারে, 25,000 টাকা দামের মেশিন আছে, 20,000 টাকা দামের মেশিন আছে। ওইটা আপনি ধরেন সর্বোচ্চ 1 ঘন্টা চালাইবেন, এরপর এটার মাথা গরম হয়ে যাবে, এটা ঠান্ডা করতে হবে। আচ্ছা, এটা ধরেন 100 পিস মাল বানাবেন, এটা বন্ধ রাখতে হবে। আর আমার এই মেশিন আপনি ধরেন সকালে স্টার্ট দিবেন, তো আপনি যদি বলেন যে আমি একটানা রাতের 12টা পর্যন্ত চালাবো, আচ্ছা, তাতেও কোনো সমস্যা নেই। সাথে এটা আছে, হ্যাঁ। হ্যাঁ, তাতেও কোনো সমস্যা নেই। একটা না, একটানা রাতের 12টা পর্যন্ত চালাবো। তার মানে কত, এই যে আপনি যে গ্লাস করতেছেন, কতগুলো গ্লাস প্রোডাকশন দেওয়া যাবে? আমি ধরেন যদি একটানা কাজ করি 3,000 3,500 পর্যন্ত করতে পারি একটা না। একটানা। আচ্ছা, এর জন্য কি মেশিন, এর আগে ভিডিও কিন্তু বলছিলেন যে একটা মেশিন আছে একক মেশিন আর ডাবল মেশিন। জি। আসলে বিজনেস করতে গেলে কেমন মেশিন লাগবে? যদি আপনি ব্যবসা করার উদ্দেশ্যে করেন, ভালো কিছু করার উদ্দেশ্যে করেন, তাহলে আপনাকে 2টা মেশিন নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, কারণ হলো ভাই, যে কোনো কাজে ব্যাকআপের প্রয়োজন আছে। আচ্ছা, এখন আপনি একটা মেশিন নিয়ে কাজ শুরু করছেন, যখন আপনি মার্কেটে মাল দেবেন, ধরেন একটা লোক আসলে একটা উপজেলা নিয়ে কাজ করলে ও ভালো কিছু করতে পারবে না, মিনিমাম তার জন্য 3টা 4টা উপজেলা নিয়ে কাজ করতে হবে। তাহলে প্রতিদিন তার কমপক্ষে 4,000 5,000 6,000 পিস মাল প্রোডাকশন প্রয়োজন আছে। একটা মেশিন দিয়ে তো এটা সম্ভব না। আর আরেকটা বিষয় হচ্ছে, ধরেন একটা মেশিন কোনো কারণে ডিস্টার্ব দিচ্ছে, এটা ডিস্টার্ব দিতেই পারে, মেশিন তো মেশিনে। এটা আপনি মেরামত করতে 1 দিন সময় লাগতে পারে, 2 দিন সময় লাগতে পারে। একটা মেশিন যদি রানিং থাকে, আপনি ধরেন 4 ঘন্টা বাড়তি কাজ করে কি মোটামুটি আপনি প্রোডাকশনটা মিলিয়ে নিতে পারবেন। এখন একটা মেশিন দিয়ে করলে যদি এই মেশিনটা বন্ধ থাকে, আপনার প্রোডাকশন বন্ধ, আপনার মার্কেট বন্ধ, তাহলে তার এই ব্যবসা তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি এখান থেকে যদি ডাবল সেটআপটা নেয়, হ্যাঁ, তাহলে সে ভালো ব্যবসা করতে পারবে। ভালো ব্যবসা আর ডাবল তার হবে না। না, না, একটা ডাবল হলে একটা সাপোর্ট দিবে। হ্যাঁ, একটা all time। সাপোর্ট থাকবে তার। এখন এই জোড়া মেশিনের প্রাইস কত দিচ্ছেন আজকের কি অবস্থা? জোড়া মেশিনের প্রাইসটা হচ্ছে ধরেন আপনার 1.5 লক্ষ টাকা আচ্ছা, ডাবল সেটআপ। এটার ভিতরে ধরেন 2টা মেশিন পাবে, যেটা থেকে মালটা উঠবে, 2টা রোলার থাকবে, 2টা সিলার থাকবে, আচ্ছা, মোট 6টা মেশিন। 6টা মেশিন। আচ্ছা, এই যে 6টা মেশিন আপনি দিচ্ছেন, এর আসলে আপনার আমরা যদি উদ্যোক্তাটা পেতে চাই, কিভাবে পাবে, কিভাবে নিবে বলেন? এখন যদি মানে অনেকে ফোন করে, বিরক্ত করে, বিভিন্ন কথাবার্তা বললে মনে করেন সময় নষ্ট করে। যদি সিস্টেমটা কি, মানে নেওয়ার সিস্টেমটা? সিস্টেমটা হচ্ছে, আপনি যদি নেন তাহলে আপনি আমার সাথে কথাবার্তা বললে আপনি আমারে একটা অ্যাডভান্স দিতে হবে। অ্যাডভান্সটা আপনি বিকাশ, রকেট, নগদ এগুলো বাটপারি লাইনে না, আপনি আমার ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে আমার এই কোম্পানির নামে, বেলাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, ওই অ্যাকাউন্টে টাকা দিয়ে রিসিপ্টটা রেখে দিবেন। রিসিপ্টটা রেখে দিবেন, এরপরে আমি আপনাকে একটা সময় ধরেন হয়তো 2 মাস এর ভিতরে আমি কল করবো আপনার মেশিন ডেলিভারি নেওয়ার জন্য। তখন আপনি আসবেন, 5 দিন থেকে বাকি টাকা পয়সা দিয়ে 5 দিন থেকে ট্রেনিং করে তারপরে মেশিন নিয়ে যাবেন। ট্রেনিং কি ফ্রি? ট্রেনিং ফ্রি, ওইটার ভিতরে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। থাকা খাওয়া ও ট্রেনিং ওইটার ভিতরে। এই যে আপনি একজনকে দিচ্ছেন, আরেকজনকে দিচ্ছেন না, এটা কেন বলেন? এখন কথা হচ্ছে ভাই, আমি এক সিটিয়ে ব্যবসা করতেছি আজকে 5 বছর। আচ্ছা, এক মার্কেটে আমি একা, ঠিক আছে? করছেন? হ্যাঁ, করতেছি। আচ্ছা, এখন যদি ধরেন আমার সাথে কম্পিটিশন হয়ে যায়, আরেকজন করে, তাহলে তো আমার এই এক সাইডে যে ব্যবসা করে আমি মজা পাইতেছি ওটা থাকবো না। আচ্ছা, এই জন্য ধরেন আমি চাইতেছি একটা উপজেলা যদি বড় হয়, 2টা 3টা থানা নিয়ে একজনে করুক, আরও 2টা 3টা থানা নিয়ে বা 4টা থানা নিয়ে একজনে করুক, তাহলে মোটামুটি তার যেই করুক সে মোটামুটি লাভবান হবে। আর যদি 2জন করে, 2জনে ঠেলাঠেলি করে কম্পিটিশনে আইসা দেখা গেছে আর এটার মজা থাকবে না। ওইবারের জন্য আপনি চাচ্ছেন যে আমি একজনকে দেবো, আরেকজনকে দেবো না? না, আরেকজনকে আমি দিই। মানে 500 যদি একজন থাকে, উনি যে নিল, বাদ বাকি 500 পাবেন না? আসলে আমার তো মেশিন বিক্রির উদ্দেশ্য না, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি চাইতেছি যে মেশিনটা নিবে সে যেন ভালো কিছু করতে পারে। এই কাপে আসলে কত রুকসিরি লাগে বা কত কেজিতে কতগুলা গ্লাস আসে? আমি তো ধরেন আমার অভিজ্ঞতা আজকে 5 বছরের, তো আমি 120 পিস পর্যন্ত করতে পারি কেজিতে। 1 কেজিতে? 1 কেজিতে 1 কেজি চিনির দাম কত? 1 কেজি চিনি 100 টাকা। 100 টাকা? আর পাইকারি বিক্রি করেন কত করে? পাইকারি আমি প্রতি পিস মাল 6 টাকা বিক্রি করি। 6 টাকা? তার মানে 1 কাপে 1 কেজিতে 6,000 টাকা বিক্রি উঠে আর কি। 1 কেজি চিনিতে 6,000 টাকা বিক্রি উঠে। 6,000 টাকা বিক্রি? জি। তাহলে এর প্রফিট কত আসে গ্লাস দাম বাদ দিলে? গ্লাসটা সব কিছু বাদ দিয়ে ধরেন আপনার 3,000 টাকা প্রফিট আসবে। এই 1 কেজি চিনির মধ্যে কতক্ষণ লাগবে? 1 কেজি চিনি বানাতে সর্বোচ্চ আমার 15 মিনিট সময় লাগে, 15 থেকে 20 মিনিট সময়। এই 15 মিনিটে কত গ্লাস? 120 গ্লাস। তবে যারা এখন নতুন করব তারা কিন্তু ওইটা পারবো না এখন, কারণ তাদেরকে কমপক্ষে ধরেন 1-1.5 মাস 2 মাস কাজ করার পরে তারা যায় ওই পজিশনে যাইতে পারবে। আমি তো ভাই একদম তাদেরকে ফাঁকা ওস্তাদ বানাইতে পারবো না। ধরেন যার সূত্রগুলো তাদেরকে আমি ধরাই দিব, আর চেষ্টা করবো হাতে ধরে কীভাবে করে
5 দিন তো যেহেতু আমার কাছে থাকবো, চেষ্টা করবো তাদেরকে যত সদ্য চেষ্টা করার, মানে তারা কিভাবে ভালো করতে পারে। আসলে এই মেশিনটার কিন্তু উদ্দেশ্য না, না না উদ্দেশ্য হলো আপনার ক্ষেত্রে খালি মেশিন দিলেন তৈরি তা কিন্তু না, না, আপনাকে কিন্তু বাজার করতে হবে, বাজার মার্কেট পরিশ্রম করতে হবে। কিন্তু পরিশ্রম করতে হবে। যদিও আমি জানি এই মাল আমি এর আগে ভিডিও করছিলাম, তো দেখছি দোকানে নেওয়ার সাথে সাথে নিয়ে নেয়, এটা ঠিক আছে, তারপরে কিন্তু পরিশ্রম তো আছে ভাই। পরিশ্রম আপনি পৌঁছায় দিতে হবে, আপনি যেটা বানাবেন মানুষ তো জানে হ্যাঁ, না। জানবো না, আপনি এটা মার্কেটে পৌঁছায় দিতে হবে। পোষা দিতে হবে, আপনাকে তৈরি করতে হবে। করতে হবে। অথবা এই মনোযোগ যদি আপনার থাকে তাহলে আসবেন, আর যদি মনোযোগ না থাকে ভাই দয়া করে আসেন না। আসেন না, এটা চলবো কি হ্যাঁ, চলবো না, চলবো না। এই কনফিউশন থাকলে আপনি এখানে তো আসেন। ঠিক আছে ভাই, ভালো সময় দিচ্ছেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আপডেট দিলাম। দর্শক, পরিশেষে একটাই কথা, যে আসলে আপনি করবেন, কিন্তু সেটা আপনি চিন্তা করে করবেন, আমাকে দেখে না বা বেরোল ব্যাগ দেখে না। আপনি যদি মনে করেন না ব্যবসাটা আপনি করতে চাচ্ছেন, আপনার কি আছে না আছে, কোথায় কি আছে সব কিছু দেখে শুনে তারপর এখানে আসবেন। পরিশেষ দীর্ঘ মূল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।